A to Z ইটারিজ সিরিজের আজকের লেটার এম। নীলাচল আর গণেশদার মাছের কচুরিটা ট্রাই করেইছি রিসেন্টলি। সেই ভিডিওগুলোতে অনেকেই বলেছিলে আর একটা জায়গার কথা যেখানকার মাছের কচুরিও নাকি বেশ ভালো। সেটাই ট্রাই করতে একদিন পৌঁছে গিয়েছিলাম বাগবাজার। বাগবাজার মোড়ের কাছেই ব্রোস কাবাবের স্টলের ঠিক উল্টো ফুটেই রয়েছে মনি রেস্টুরেন্ট। ছোট্ট স্ট্রিট সাইজ স্টল যেমন হয়, আর এখানে মেনুতে দেখলাম বেশ অনেক রকম খাবারই পাওয়া যায়। যাই হোক, আজকে টার্গেট যেহেতু মাছের কচুরি, তাই অর্ডার দিয়ে দিলাম সেটাই। চোখের সামনেই মাছের পুর ভরে ভাজা হতে থাকলো কচুরি, আর একটু পরেই হাতে পেয়ে গেলাম 1 প্লেট, যাতে ছিল 2 পিস কচুরি, আলুর তরকারি আর স্যালাড। দাম 10 টাকা পার পিস। রাস্তার ধারে বেঞ্চে বসে দিলাম মাছের কচুরি ছিঁড়ে মুখের মধ্যে পুড়ে। অনেস্টলি আমার ভালোই লেগেছে, তবে এই একই দামে গণেশদার মাছের কচুরি হয়তো আর একটু বেশি ভালো লেগেছিল। যাই হোক, এখন এই প্লেটটা শেষ করি, আর তোমরা এরকম আরো রিলস দেখার জন্য ফলো করে দিও। বেশ কিছু ভিডিওতে দেখেছিলাম এখানকার বিখ্যাত বিরিয়ানির ব্যাপারে, তাই সেদিন চলেই গেলাম শ্রীরামপুরের সেই পপুলার রেস্তোরাঁ মুখার্জিসে। এই বিরিয়ানির সাথে অর্ডার করেছিলাম এখানকার গোল্ডেন ফ্রাইড ফিশ, যেটা পিওর ভেটকি দিয়ে বানানো। সাইজে বেশ বড় এই ফিশ ফ্রাই, ভাঙতেই বুঝলাম কোটিং এর মধ্যে ভেটকির পরিমাণে একটুও কার্পণ্য করেননি এনারা। অল্প কাসন্দি দিয়ে মাখিয়ে খেতে জব্বর লাগলো এই ফিশ ফ্রাই। বিরিয়ানি সার্ভ হওয়ার আগে চট করে ঘুরে নিলাম এই রেস্তোরাঁর এদিক ওদিক। অপূর্ব লাগছিল এখানকার অ্যাম্বিয়েন্স আর ইন্টেরিয়ার ডেকোরেশন। এলিগেন্স আর ক্লিনলিনেস এর দিক থেকে 5-এ 5 তো দিতেই হয়। টেবিলে ততক্ষণে চলে এসেছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানির পরিমাণ থাকে বেশ অনেকটাই, তাই 1 প্লেট 2 জন বা 2 প্লেট 3 জন মিলে ইজিলি শেয়ার করে খাওয়া যায়। আর কোয়ালিটির কথা বলতে গেলে বিরিয়ানিটা বেশ হালকা, ঘিয়ের সুন্দর গন্ধ, গ্রিজি লং রাইস, সুসিদ্ধ আলু আর চিকেন সব মিলিয়ে খেতে দুর্দান্ত লেগেছে। সাথে চিকেন চাপটারও টেস্ট বেশ ভালো ছিল। তবে এই বিরিয়ানি এমনিই খাওয়া যায়। শেষে এরকম ছোট্ট একটা প্যাকেটের মধ্যে মৌরি মিষ্টি আর টুথপিক দেওয়ার কনসেপ্টটাও বেশ ইউনিক লাগলো। এখানে খাওয়া ছাড়াও শ্রীরামপুরে আমরা ঘুরে দেখেছিলাম বেশ কিছু জায়গা। সেগুলো নিয়ে একটা কমপ্লিট লং ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ইউটিউব চ্যানেলে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।